إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী সুইগ্রাম পুরাতন জামে মসজিদ ইয়াউমুল জুম্মার দিন জিলকদ মাসের দ্বিতীয় জুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাছাই করেছেন। আমরা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা, দুনিয়ার সমস্ত কার্যক্রম সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর গোলামি এবং রাসূলের আদর্শ নিয়ে ইয়াউমুল জুম্মার দিনে জিলকদ মাসের দ্বিতীয় জুম্মায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য শুরুতেই রবের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি সেই সকল মাধ্যে মুজাহিদগণের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন, গোটা পৃথিবীতে ইসলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি বৃন্দু, মহান রবের অশেষ কৃপা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেঁচে রেখেছেন। আমরা জীবিত আছি, আমরা জীবিত আছি, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আপনারা কি মনে করেন? আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন অল্প কিছু সময়ের জন্য এই দুনিয়াতে আমরা আছি। তো আজকে গোটা পৃথিবীর যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমানরা তাদের ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে পারবে কি পারবে না, গোটা পৃথিবীতে একটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। আপনারা জানেন ইতিমধ্যে ভারত পাকিস্তানে যুদ্ধ শুরু হয়েছে। এরপরে গাজায় মুসলমানদেরকে মারতেছে, মায়ানমারে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে জম্মু কাশ্মীরে মসজিদগুলো ভারতের হিন্দুত্ববাদী সংগঠন এরা ভেঙে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। এরপরে মিশরের বুকে দেখেন যে মিশরের বুকে ইসলামপন্থী যারা দল করত, নেতৃত্ব দিত, তাদেরকে জেলের মধ্যে বন্দি করতেছে। এরপরে তিউনিসিয়া, মরক্কো, মিশরের বুকে আপনারা তাকান, এই দেশগুলোতে মুসলমানদের প্রতি জুলুম চলতেছে।
এই জুলুমের অবসান কখন ঘটবে, কিভাবে ঘটবে, কার মাধ্যমে ঘটবে, 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সে কথাগুলো দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী বর্ণনা করেছেন। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে স্বয়ং আল্লাহর নবী নিজে ৭৬টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এরপরে তেনার অনুপস্থিতিতেও অনেক যুদ্ধ হয়েছে। তাফসীর কারকরা বলতেছেন, আল্লাহর নবীর উপস্থিতিতে যে যুদ্ধগুলো হয়েছে, সংগ্রামগুলো হয়েছে, এগুলোকে বলা হয় গাজওয়া। এগুলোকে বলা হয় গাজওয়া। এরপরে আল্লাহর নবীর ইন্তেকালের পর এই পর্যন্ত যত যুদ্ধ হয়েছে এগুলোকে গাজওয়া বলা হয় নাই। তবে হুজুর বলেছেন, একটি যুদ্ধকে আমি অবশ্যই তোমাদের জন্য গাজওয়া হিসেবে ঘোষণা করে গেলাম, সেটার নাম হলো গাজওয়াতুল হিন্দ। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই গাজওয়াতুল হিন্দের মধ্য দিয়েই গোটা পৃথিবীতে ইসলামের সুবাতাস বহমান শুরু হয়ে যাবে এবং ইসলাম পৃথিবীর জমিনে উন্নত মমশির হিসেবে থাকবে। ইসলামকে নিয়ে কেউ কটূক্তি, মুসলমানদেরকে কটু কথা, বাজে কথা বলার মতো হিম্মত এবং সাহস দজ্জাল ছাড়া আর কেউ পাবে না ইনশাল্লাহ। স্বয়ং আল্লাহর নবী নিজে এ কথাগুলো বর্ণনা করেছেন। তো এই জন্য আমি সেদিকে দু একটি গুরুত্বপূর্ণ কথা বক্তব্য আমি আপনাদের খেদমতে দেওয়ার চেষ্টা করব। পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আনফাল, এখান থেকে 64-65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 2-3টা হাদিস আমি পড়েছি। এরপরে কিছু আলোচনা গুরুত্বপূর্ণ আছে, কয়েকটি বই আমার কাছে সংগৃহীত আছে, আমি যেগুলো থেকে নোট করেছি আমি সেখান থেকে কিছু কথা বলবো। আপনারা ধৈর্য এবং মনোযোগ একদম খরগোশের মতো কানগুলো খাড়া করেন, শুনতে থাকেন। আশা রাখি আলোচনাগুলো আমাদের জীবনের অনেক পরিবর্তন আনবে এবং কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে বলে দিলেন, গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সঙ্গে বড় লড়াই হবে, যুদ্ধ হবে, যে যুদ্ধের মধ্য দিয়ে গোটা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সম্মানিত করবেন, মুসলমানদেরকে সম্মানিত করবেন, ইজ্জত দান করবেন। সেই যুদ্ধের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। মহান রবের ঘোষণা, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং মুমিনদেরকে বলে দাও আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, তোমাদের বিজয় দান করব, তোমাদের সহযোগিতা করব। আমার মুমিন বান্দারা যেন হতাশ না হয়। কার কথা? আল্লাহর কথা। মুমিনরা যেন হতাশাগ্রস্ত না হয়। ভাইয়েরা আমার, গোটা পৃথিবীর জমিনে মানুষগুলো আজকে হয়রান হয়ে যাচ্ছে।
হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কি হবে কি হবে, আমরা এখন কোথায় যাব, কোনভাবে চলব, কিভাবে আমরা বাঁচব, আল্লাহর গোলামি কেমনে করব, যেভাবে আমাদের প্রতি নির্যাতন চালানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আমরা মনে হয় একদম শেষ হয়ে যাচ্ছি। টেনশন হচ্ছে কি হচ্ছে না? গোটা পৃথিবীতে একই টেনশন, বিশেষ করে বাংলার মুসলমানদের টেনশন অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিলেন। আমি এই আয়াতের ব্যাখ্যা করতে যাচ্ছি না, সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা যেগুলো আমাদের জানা প্রয়োজন, আমি ওই দিকে যাব। আমি আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে 65 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। মহান রব ঘোষণা করলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করুন। কিসের জন্য? যুদ্ধের জন্য প্রস্তুত করুন। যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য যুদ্ধের জন্য প্রস্তুত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বললেন কোরআনের কথা। আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর, আপনি যুদ্ধের বিষয়ে মসজিদে আলোচনা করেন কেন? এখন আমি আপনাদেরকে বলবো, আল্লাহ যদি কোরআনে করতে বলে আমি কি বাদ দেব নাকি? কোরআনে তো আছে, কোরআনে কথা কি বলবো না? অবশ্যই বলতে হবে। কোরআনে যাহা আছে তাহা বলতে হবে। এজন্য কোরআন বলতেছেন, আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি আপনাদের উম্মতদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন, তৈরি করুন, রেডি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হতাশ হয়েও না, টেনশন করো না, লা তাহজান, যুদ্ধের জন্য প্রস্তুত নাও, ময়দানে লাফিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, বাকি বিষয়টা আমি আল্লাহ দেখব। কার কথা? আল্লাহ দেখবে, বাকি বিষয়টা আল্লাহ দেখবেন। ভাইয়ের আমার, আপনারা জানেন পৃথিবীর জমিনে বদর এসেছিল, যে বদরের ইতিহাস অনেক লম্বা একটা ইতিহাস জানা আছে আমাদের। বদরের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই নাজাতের আন্দোলন ছিল বদরের আন্দোলন, মুক্তির আন্দোলন ছিল বদরের আন্দোলন। এখন 1400 বছর 1500 বছর পরে এসে আবার গাজওয়াতুল হিন্দ, এটাই হবে নাজাতের আন্দোলন, মুক্তির আন্দোলন হবে এটাই। এই আন্দোলনে মুসলমানরা নেতৃত্ব দেবে এবং এই নেতৃত্বে, এই যুদ্ধে মুসলমানদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। বদরের প্রান্তরে 313 জন সাহাবী গিয়েছিলেন, আর পক্ষান্তরে কাফের বেঈমানরা ছিল 1000 সুসজ্জিত বাহিনী। 1000-এর উপরে বিজয় আল্লাহ পাক দিয়েছিলেন কতজনের উপর? 313 জনের উপর। তাহলে ওই আল্লাহকে আজও আছে না নাই? আছে না নাই? আল্লাহ আজও আছে, আল্লাহর শক্তি আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ পাক সেটা কোরআনে বলতেছেন, হে নবী, তুমি তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো এবং ইয়াকুম মিনকুম, এবং যদি মুমিন বান্দারা, ইয়াকুম মিনকুম, যদি মুমিন বান্দারা 20 জন হয়, জোরে বলেন কয়জন? 20 জন হয়। সাবিরুনা, সবুরকারী বান্দা যদি 20 জন হয়, কয়জন? 20 জন হয়। ইয়াগলিবু মিআতাইন, মিআতুন মানে 100, মিআতাইন মানে 200। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সবুরকারী 20 জন হলে 200 জন কাফেরের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মুমিন বান্দাদের বিজয় দান করবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। হতাশা আছে নাকি? টেনশন আছে? টেনশন নাই, হতাশা নাই। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, যদি মুমিন বান্দা 20 জন হয়, আমি 200 কাফেরের ওপর বিজয় দান করব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বললেন,
ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন, যদি মুমিন বান্দারা 100 জন হয়, জোর বলেন কয়জন? 100 জন হয়। মুমিন বান্দা যদি 100 জন হয়, ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা, ইয়াগলিবু আলফাম, আলফুন মানে হাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পক্ষান্তরে আলফুম মিনাল্লাযিনা কাফারু, 1000 কাফের যদি যুদ্ধে অংশগ্রহণ করে, আমার মুমিন বান্দা যদি মাত্র 100 জন থাকে, ওই 1000-এর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 100 বান্দাকেই বিজয় দান করব। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আবার আল্লাহ পাক বললেন শুনে নাও, জেনে নাও, কেন তোমরা পাবা? বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কারণ হলো কাফের বেঈমান যদি 1000 হয়, লক্ষ হয়, কিন্তু তারা হলো নির্বোধ। জোরে বলেন কি বোধ? নির্বোধজ্ঞ। এরা ডান বাম চিন্তা করে না, তার কারণ এদের মধ্যে জীবনের মায়া আছে। আর আল্লাহর মুমিন বান্দারা জীবনের মায়া করে না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চায়। এজন্য তাদেরকে ভয় দেখিয়ে হত্যা করে ফাঁসির মঞ্চে দিয়েও তাদেরকে দমানো সম্ভব হবে। আলহামদুলিল্লাহ বলি। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে নিজে ব্যাখ্যা করে করে বুঝালেন, নিজে ব্যাখ্যা করে করে বুঝালেন। এখন আমি আপনাদের কিছু কথা বলতে চাই, এই আয়াতের ওপর কিছু কথা আমি বলবো। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আয়াত বোঝার পরেও বলার পরেও যদি কেউ বলেন যে হুজুর আমি বুঝি নাই, যদি কেউ বলেন যে আমি বুঝি নাই, আসলে আমার সাধ্য এটাই, এর চাইতে সাধ্য আর আমার নাই। ভাইয়ের আমরা এরপর বোঝানোর চেষ্টা করতেছি, বোঝেন, চেষ্টা করেন, বোঝেন, বারবার বলবো বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানিয়ে দিলেন তোমরাই বিজয় হবে। এখন চিন্তা করতেছেন গাজওয়াতুল হিন্দ, এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ কথা। এই গাজওয়ার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 6 জন সাহাবী গাজওয়াতুল হিন্দ বিষয়ে ব্যাখ্যা করেছেন, হাদিস বর্ণনা করেছেন। 6 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করি। 1 নাম্বার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী মৃত্যুর পূর্বে বলে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার জমিনে 5 জন শাসক আসবে। কয়জন শাসক? জোরে বলেন কয়জন? 5 জন শাসক আসবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 5 জন শাসক তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে শাসন ক্ষমতা আসবে, ইসলামকে নিশ্চিহ্ন করতে চাবে। বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি মুসলিম নাকি কাফের হবে? আল্লাহর নবী বললেন, তাদের মধ্য থেকে 2 জন হবে মুসলমান আর 3 জন হবে মুশরিক। 2 জন মুসলমান, 3 জন মুশরিক। আমি কিন্তু বানানো মন গড়া কথা বলতেছি না, হাদিস আছে আমার সামনে, আমি হাদিস দেখে দেখে কথা বলতেছি। ভাইয়ের আমার, 2 জন মুসলমান, 3 জন মুশরিক, এই 5 জন শাসক দুনিয়ার জমিনে শাসন করবে। করার পর তাদের মধ্য থেকে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করবেন। এরপরে দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে, এরপরে কিয়ামত হবে, এর আগে কিয়ামত নয়। এই গাজওয়াতুল হিন্দ বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহর নবী যতগুলো যুদ্ধ অংশগ্রহণ করেছেন
সবগুলোই হলো গাজওয়া। এরপরে হিন্দ হলো, হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে। জোরে বলেন কার সঙ্গে? হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে। এই যুদ্ধ আল্লাহর নবী থাকবে না, তবে আল্লাহর নবীর ওয়ারিস যারা তারা থাকবে। আলহামদুলিল্লাহ বলি। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামার আল্লাহর নবীর ওয়ারিস এরা থাকবে, এরা যুদ্ধ সংগ্রাম করবে, নেতৃত্ব দেবে। বন্ধুগণ, যে 5 জন নেতার কথা বলা হলো, শাসকের কথা বলা হলো, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী আমাদের ব্যাখ্যা করে শোনালেন। বিশ্বনবী বললেন, হুযায়ফা বললেন, আল্লাহর নবী একটা ফিতনাও নাই দুনিয়াতে যে ফিতনার ব্যাখ্যা করেন নাই, এমন একটা ফিতনাও দুনিয়াতে আসবে না, আসেন নাই, যেটার কথা আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী বলেছেন কাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, তার নাম, তার বাবার নাম, দাদার নাম, তার গোত্রের নাম সব কিছু বর্ণনা করেছেন কে? আল্লাহ নবী বর্ণনা করেছেন। এই 5 জনের বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বললেন, একজন হলো, প্রথম জন হবে নারী শাসক। বুঝতে পারতেছেন? নারী শাসক এ হবে মুসলিম। ক্ষমতা আসার পর বাপ দাদার 14 গোষ্ঠীর মূর্তি বানাবে, পূজা করবে, এমন ভাবে পূজা শুরু করে দেবে, গোটা দুনিয়ায় খালি ওই হই হই রই হই চলবে। পূজা না করলে তাকে জেলে দেবে, পিটাবে, ফাঁসিতে দেবে। এইভাবে পূজার কথা আল্লাহ নবী নিজে বলেছেন। হাদিস আমার সামনে, আমি দেখে দেখে বলতেছি, কেউ মন্তব্য করার সুযোগ এবং চান্স পাবেন না, আমি হাদিস দেখে দেখে বলতেছি। এরপরে বন্ধুগণ, দ্বিতীয় জন মুসলিম শাসক যিনি হবেন, তিনি নামে মাত্র মুসলমান থাকবে। তিনি বলবে যে আমি মুসলমান, পরিচয় দেয় মুসলমানের, কিন্তু মনে মনে তার নিয়ত থাকবে ইসলামকে ধ্বংস করা। মুখে বলবে ইসলাম রক্ষা করব, মনে মনে ইসলাম ধ্বংস করবে। এই হলো 2 জন মুসলিম শাসক আসবে। এরপরে বাকি 3 জন হবে। বাকি 3 জন শাসক হিন্দুস্তানের হবে, যারা মুশরিক হবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে। আল্লাহর নবী বললেন এইভাবে যুদ্ধ সংগঠিত হয়ে যাবে, এরা দুনিয়ার জমিনে এর ইসলামকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করবে। একই হাদিস হযরত হুযায়ফা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, এরপরে আবু হুরায়রা আবার বর্ণনা করেছেন, এরপরে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা, এরপরে বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস। এইভাবে তারা বারবার হাদিসগুলো নিয়ে এসেছেন। সবগুলো হাদিস আমার সামনে স্পষ্ট পরিষ্কার, একদম সনদ মতন সব ঠিকঠাক আছে এই হাদিসগুলো। এখন আমি আপনাদেরকে বলবো যে কথাটি, এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই কোরআনের আয়াত আমি আপনাদের শোনালাম। 65 নম্বর আয়াত, সূরাতুল আনফাল। কোন সূরা? আনফাল। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, তোমার উম্মতদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করো, যুদ্ধের জন্য ট্রেনিং দাও, তাদেরকে তুমি তৈরি করে নাও। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবুনা আলফাম মিনাল্লাযিনা কাফারু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, ইয়াকুম মিনকুম 20, যদি সাবিরুনা মুমিন 20 জন বান্দা থাকে, আল্লাহ পাক বললেন ইয়াগলিবু মিআতাইন, 200 কাফেরের ওপর 20 জনকে বিজয় দেওয়া হবে। এরপরে সঙ্গে সঙ্গে বললেন 100 জন মুমিন বান্দা থাকলে পক্ষান্তরে 1000 কাফেরের ওপর এই মুমিনদেরকে বিজয় দেবেন কে? জোরে বলেন কে? এখন হিসাব বানায় নেন। এই যে কিছু দুর্বল বালক তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে, যে দুর্বল বালকরা পরিকল্পিতভাবে এই 5 জন শাসকের শাসন ক্ষমতা তারা কেড়ে নেবে। দুর্বল বালকরা কেড়ে নেবে, তাদের নেতৃত্বে যুদ্ধের সূচনা ঘটবে। এই বালকদের নেতৃত্বে যুদ্ধের সূচনা দামামা বেজে উঠবে। আবার বন্ধুগণ, আপনারা মগজ দিয়ে দেখেন সব মিলে যায় কিনা। মিলতেছে? সব মিলে যাচ্ছে, সবগুলো হাদিস কথাগুলো মিলেছে, বাস্তবতার সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলে যাচ্ছে। এখন শোনেন, ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল,
আমরা বাংলাদেশের সংখ্যায় কম না বেশি? কম। কম না বেশি? অনেক কম। ভারতে ভারতে মানুষ কতগুলো? 125 কোটি। 125 কোটি। আর আমরা মাত্র 18 কোটি। আচ্ছা, তাহলে হিসাব দেন, 1-এ 10, 10-এ 100, 100-এ 1000। এই হিসাব যদি আপনি মিলাইতে যান, 18 কোটি দিয়ে গুণ দিলে দেখা যাবে 180 কোটি মানুষ লাগে। কি বলেন? ভারতে মানুষ আছে 140 কোটি, আমরা আছে 18 কোটি। আমরা 18 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, আল্লাহর নবী বললেন, আল্লাহ নিজে কোরআনে বললেন, তারা যদি 180 কোটি হয়, এই 18 কোটির প্রতি তারা দুর্বল হয়ে যাবে। কার কথা? কার কথা? আল্লাহ নিজে বললেন। এখন শোনেন, ওই যে 180 কোটি, 140 কোটি, তার মধ্যে 25 কোটি আছে আমাদের মুসলমান, যারাও ভারতের এই বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ঐক্যবদ্ধ হয়েছে যে কোনো মূল্যে এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করে ভারতকে পিটিয়ে ঠান্ডা করে গোটা পৃথিবীতে ইসলামের দামামা বাজাবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য এই যুদ্ধে আপনাকে আমাকে অংশগ্রহণ করতে হবে, নিয়ত থাকতে হবে, পরিকল্পনা করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আপনি মসজিদেই বক্তব্য শুরু করলেন কেন? আমি শুরুতেই বলেছি কোরআনে আছে তাই বললাম, কোরআনে যা নাই তা আমি বলি নাই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, বর্তমান পরিস্থিতি আপনারা জানেন, বাংলার জমিনে একজন শাসক এসেছিল, যে শাসন ক্ষমতায় গিয়ে বাবার পূজা করতে করতে মূর্তি বানাইতে গোটা বাংলাদেশ মূর্তির শহর বানিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা পালিয়ে দাদা বাবুর কাছে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়ে কলকাঠি নাড়ছে বাংলাদেশকে নিয়ে, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র করতেছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আলেম সমাজ, ছাত্র সমাজ জেগে আছে, তারা মরে নাই, ঘুমায় নাই। অবশ্যই তাদেরকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই জন্য কোরআনুল কারীমের কথা আমি আপনাদের জানান দিলাম, বাংলাদেশে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা ঠাঁই দেব, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ইসলামের পক্ষে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, এরপরে সর্বশেষ কথা, যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। আমরা কি চাই? আমরা চাই শান্তি। আমরা সমাজে অশান্তি তৈরি করতে চাই না। ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে, এই যুদ্ধ যদি তীব্র আকার ধারণ করে এর প্রভাব বাংলাদেশেও আসবে কি আসবে না? অর্থাৎ আমাদেরও ক্ষতি হবে। আমরা চাই না বাংলাদেশের ক্ষতি হোক, আমরা চাই শান্তি। এই জন্য আমরা চাই এই শান্তি বজায় থাক। ভারত সরকারকে বলবো, মাথা ঠান্ডা করে হিসাব পাতি করে সামনে এগিয়ে যান। নেশা খেয়ে মাতাল হয়ে উন্মাদ হয়ে চলবেন না, এর পরিণাম ভালো হবে না। আজকে বাংলাদেশে আন্দোলন চলছে যমুনা পার্কে। ভাইয়ের আমার, এই আন্দোলনে গোটা বাংলাদেশের তৌহিদি জনতা একাত্মতা প্রকাশ করতেছে। বাংলাদেশের কেউ যদি এই আন্দোলনকে সমর্থন না করে, আগামীতে তাদেরকে মুনাফিক এবং গাদ্দার হিসেবে পরিচয় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য সকলকে আহ্বান রাখছি, আসুন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহর নবী বলেছেন, যদি গাজওয়াতুল হিন্দ এখানে অংশগ্রহণ করলে লাভ কি? লাভ আছে। আল্লাহর নবী বললেন, অনেক মানুষ আমরা আছি, আমরা মনে মনে বলি যে আল্লাহর নবীর যুগ হলে নবীর সঙ্গে যুদ্ধ করতাম, ইসলামের জন্য কাজ করতাম, মার খাইতাম। নিয়ত আছে না নাই? অনেকে নিয়ত করি না। আল্লাহর নবী বললেন, গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, যদি তারা শহীদ হয়ে যায়, আমার আপন সাহাবীরা তারা যেমন শহীদের মর্যাদা পেয়েছে, সম্মান পেয়েছে, তাদের মর্যাদা আর গাজওয়াতুল হিন্দের শহীদের মর্যাদা সমান। সুবহানাল্লাহ। এবং এই যুদ্ধে অংশগ্রহণ করে ফিরে এসেছে, বদরি সাহাবীদের মতোই তাদের সম্মান এবং ইজ্জত হবে, এক চুল ইজ্জত কমতি হবে
না, অনেক ব্যাখ্যা আছে, সবগুলো বলার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে চলার তৌফিক দান করুক এবং দ্বীনের পরিপূর্ণ বুঝ দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত বাকি আছে আপনারা পড়ে নেন।